নমস্কার, পুতুল ক্রাফট চ্যানেলে যে 3 মাস বাচ্চাদের 3 মাস পর্যন্ত বাচ্চার জন্য জুতো বানিয়ে দেখাচ্ছি। বেবি শুজ 3 মাস 1 দিন বয়স থেকে 3 মাস পর্যন্ত বয়সের বাচ্চার জন্য এটা পরা যাবে পারফেক্ট একদম। এই যে সবার প্রথমে 42টা ঘর তুলে নিচ্ছি। 42টা ঘর তুলে বেবি শুজ শুরু করছি। খুব সুন্দর কালার ম্যাচিং করে বানালে ভালো লাগবে দেখতে। এর সঙ্গে বেবি সোয়েটারও বানানো যায়। বানিয়ে এই জুতোর সঙ্গে ম্যাচিং কালার করে বেবি ড্রেস পুরো বানানো যায়। আমি এই যে প্রথমে শুজটা বানাচ্ছি। বেবি শু 42টা ঘর তুলে নিচ্ছি কাটায়। বিয়াল্লিশটা ঘর হয়ে গেছে। এবার এটাকে 7 লাইন বুনে নেব। 7 লাইন শুধু উল্টো বুনবো। সামনের কাটাতে আসলেও উল্টো, উল্টো কাটাতেও উল্টো, সোজা কাটাতেও উল্টো, শুধু উল্টো বুনে বুনে যাব 7 লাইন। সাত লাইন বুনে নেবো উল্টো। এই যে এক কাটা উল্টো বুনে নিলাম, পরের কাটায় আবার এই যে উল্টো বুনছি। এই যে এই কাটাতেও 3 নম্বর কাটায় আসলাম, এটাতেও পুরো উল্টো বুনবো। এরকম করে পর পর প্রত্যেকটা লাইন উল্টো বুনে 7 লাইন অবধি বুনে যাব। সাত লাইন উল্টো বুনে নিয়েছি। সামনের দিকে 4 লাইন দেখাবে আর পেছন দিকে 3 লাইন, 7 লাইন বুনে নিয়েছি। এবার এখানে কালার চেঞ্জ করে নেব। এই যে কালার চেঞ্জ করে এই যে সাদা রং দিয়েছি। এবার এই যে 10টা ঘর উল্টো বুনে নেব। 10টা ঘর এই কাটায় উল্টো বুনে নেব। 11 নম্বর ঘরে প্রথমে কেউ মার্কিং করে নিতে পারে 10টা, এবার সামনে 10টা আর মাঝখানে 22টা, 22টার পরে যে লাস্ট 10টা ঘর থাকবে সেই 10টা, এরকম করে মার্কিং করে নিয়ে 10 সামনে 10টা পেছনে 10টা করে বুনতে হবে শুধু উল্টো। আর মাঝখানে 22টা ঘর থাকবে, ওই 22টা ঘরের মধ্যেই ঘর বাড়তে বাড়তে যাবে। এই যে আমি 10টা ঘর উল্টো বুনে নিচ্ছি। এই যে এই ঘরটা 4 4 10, এই যে 10 নম্বর, এই যে 10টা এই ঘরটা এই যে মার্কিং রাখার জন্য এই যে 10টা 10 নম্বর ঘরে আটকে রাখলাম এটা। এবার এই যে 1 2 3 4 5 6 7 8 9 ঘরগুলো আলাদা করে নিচ্ছি। 10 11 12 13 14 15 16 17, এই পেছন দিকে 10টা ঘর রাখতে হবে। 18, এই যে 22টা ঘর বুনে নিলাম। নিয়ে এই যে 22টা ঘর পরে 23 নম্বর ঘরে এই যে আবার একটা মার্কিং করে রাখছি। এই যে লাস্টে এই যে 10টা ঘর রেখেছি। প্রথমে 10টা ঘর বুনে নিয়েছি যেমন, এই যে লাস্টেও 10টা ঘর বুনে নিচ্ছি। শেষেও 10টা ঘর বুনে নিচ্ছি। 10টা ঘর বুনে নিলাম।
এবার এই যে প্রথমে যে 10টা ঘর বুনেছি, এই 10 নম্বর ঘর বোনা হয়ে গেলে 11 নম্বর ঘর থেকে শুরু হবে ডিজাইন। 10টা ঘর বুনে নেব। সব উল্টো বুনে নিচ্ছি, সব উল্টো বুনেছি, উল্টো বুনে নিচ্ছি। এবার এই যে 11 নম্বর ঘরটা যখন বুনবো তখন সুতোটা এই যে সোজা বুনবো, দুটো সোজা। এই যে 10 নম্বর ঘর বুনে নিলাম। এবার 11 নম্বর ঘর থেকে এই যে সুতোটা এই যে মাঝখানে সামনের দিকে সুতোটা পেছন দিকে নিয়ে বুনলাম, এই কাটার ওপর দিয়ে গেল, সেই ঘরটা বেড়ে গেল। এই যে এবার এই যে 22টা ঘর আছে মাঝখানে, 22টা ঘরের মধ্যে দুটো সোজা, দুটো উল্টো, আবার দুটো সোজা, একটা, দুটো সোজা, আবার দুটো উল্টো, একটা, দুটো উল্টো, আবার দুটো সোজা, লাস্টের ঘরটাও দুটো সোজাই হবে। তারপরে 10টা ঘর বোনা হবে। এই যে 10 নম্বর ঘর অবধি বুনে নেব উল্টো, আবার দুটো সোজা, একটা, দুটো, দুটো সোজা, দুটো উল্টো, একটা, দুটো সোজা। এবার সব কটা ঘর উল্টো হবে। এবার এইখানে সামনে একটা ঘর বাড়িয়েছি, এই যে পেছনেও একটা, এই যে শেষেও একটা ঘর বাড়ালাম। এই যে সব লাস্টে দুটো ঘর সোজা করেছি, এবার 10টা ঘর উল্টো করব। সেই জন্য এই যে উল্টাকে পেঁচিয়ে নিয়ে একটা ঘর বাড়িয়ে নিলাম। দুপাশ দিয়ে ঘর বাড়তে বাড়তে যাবে। এই যে এখানে একটা এক্সট্রা ঘর করেছি, এই যে এখানেও একটা এক্সট্রা ঘর করে নিলাম এই উল্টাকে পেঁচিয়ে। এবার লাস্টের 10টা ঘর উল্টো বুনে যাব। প্রত্যেকটা লাইনে দুপাশ দিয়ে দুটো করে ঘর বাড়তে বাড়তে যাবে। 10টা ঘরের পর থেকে দু সাইডেই 10টা ঘরের পর থেকে এক একটা করে ঘর এক এক লাইনে বাড়তে বাড়তে যাবে। এবার উল্টো কাটায় সব উল্টো বুনবো, যে ঘরটা বাড়িয়েছি সেইটাও উল্টো বুনে নেব। উল্টো কাটায় সব কটা উল্টো বুনছি। এই যে দুটো সোজা আসবে যখন, যেই ঘরটা এক্সট্রা বুনেছি ওটাও উল্টো বুনে নেব। এই যে এই ঘরটা এক্সট্রা আছে, এই যে মাঝখানের এই একটা ঘর এক্সট্রা রয়েছে, এই ঘরটা উল্টো বুনে যাব। এই যে এই ঘরটা বাড়ছে, বেড়েছে এক্সট্রা, এটাও উল্টো বুনে যাব। এবার দুটো এই 22টা ঘর মাঝখানে, 22টা ঘরে দুটো উল্টো, দুটো সোজা, দুটো উল্টো, দুটো সোজা। এই যে একটা ঘর বাড়ালাম, উল্টো দিক থেকে সোজা দিকে নিয়ে এই যে কাটার উপর দিয়ে উল্টা নিলাম, তাতে একটা ঘর বেড়ে গেল। আবার এই যে দুটো উল্টো, আবার দুটো সোজা, একটা, দুটো সোজা, আবার দুটো উল্টো, একটা, দুটো উল্টো, আবার দুটো সোজা। শুরুতেও দুটো সোজা থাকবে 10টা উল্টো বোনার পরে, আবার শেষেও 10টা উল্টো বোনার আগে দুটো সোজা থাকবে সোজা কাটায়। একটা উল্টো, দুটো উল্টো, একটা সোজা, দুটো সোজা, আবার দুটো উল্টো, একটা, দুটো, আবার দুটো সোজা। বাকি ঘর কটা উল্টো বুনে যাব। দশটার পর থেকে দু সাইডেই একটা একটা করে ঘর বাড়তে বাড়তে যাচ্ছে, আর মাঝখানের 22টা ঘর দুটো উল্টো, দুটো সোজা, দুটো উল্টো, দুটো সোজা।
দুটো সোজা। দুটো সোজা বুনেছি, দুটো উল্টো। মাঝখানে 22টা ঘরের মধ্যে ওই দুটো উল্টো দুটো সোজা, দুটো উল্টো দুটো সোজা। এই যে একটা ঘর বাড়িয়ে নিলাম, বাকি সব কটা ঘর উল্টো বুনে নেব। উলটাকে শুধু সোজা করলে, উল্টো দিক সোজা করলে, সোজাভাবে ঘর বাড়ালে কাটার ওপর দিয়ে যেতে হবে, আর উল্টো দিকে উলটাকে পেঁচিয়ে নিতে হবে। সব কটা ঘর উল্টো বুনে নেব এবার, এই যে শেষের 10টা ঘর। এই 6টা ডবল সোজা, এই যে দুটো করে যে সোজা বুনেছি, এটা সোজা কাটায় 6টা হবে। এই যে তেরছা করে যে ফাঁকাগুলো উঠছে, ফাঁকাগুলো টোটাল 7টা বোনা হবে, আর টোটাল 7টা ফুটো হবে। আর এই যে 10টা উল্টো বোনা দিয়ে শুরু করছে, এই 10টা ঘর টোটাল 16টা ঘর হবে, তবে এই বোনাটা কমপ্লিট হবে। 3 নম্বর বাচ্চার সাইজের জুতো হচ্ছে। এই যে ফাঁকাগুলো হচ্ছে, এই ফাঁকাগুলো 7টা ফাঁকা হবে, এখান দিয়ে 16টা ঘর হবে। আবার এই যে একটা ঘর বাড়াচ্ছি, এই যে উল্টো আছে, সোজা বুনছি, এই যে কাটার উপর দিয়ে একটা ঘর বেড়ে গেল, ওই দুটো সোজা। আবার এই যে দুটো উল্টো,
মাঝখানের 22টা ঘরের মধ্যেই সোজা উল্টো বোনা হচ্ছে। দুটো উল্টো দুটো সোজা। এই পাশ দিয়ে 16টা ঘর হবে, তারপরে তবে বোনা কমপ্লিট হয়ে যাবে, তখন ঘর বন্ধ করে দেবো। এই যে ঘর বাড়াচ্ছি একটা, এই যে সোজা করছিলাম, এবার উল্টো দিকে উল্টা ঘুরিয়ে আনছি, ওই যে কাটার ওপর দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে উল্টো বুনবো, মানে এপাশেও একটা ঘর বেড়ে গেল। এই 6টা মাঝখানে 6টা বোনা হয়েছে, আর এই পাশ দিয়ে 16টা, সামনে 16টা ঘর হবে, আর এই যে এই পাশেও 16টা ঘর হবে, দু সাইডে 16টা ঘর হয়ে যাবে, তাহলে বোনাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে ঘর বাড়ানোটা আবার দেখাচ্ছি। ঘর বাড়ানোটা যে কিভাবে শুরু করেছি সেটা দেখাচ্ছি। এই যে 22টা ঘর, সোজা উল্টো সোজা উল্টো। এই যে 16টা ঘর একটা কাটায় বুনে নেব, তারপরে এই 22টা ঘরকে কুরুশ কাটা দিয়ে পুরো তুলে নিয়ে 22টা ঘরকে পুরো একটা ঘর করে নিয়ে আসবো। এই 16টা সামনে থাকবে, 16টা সাইডে থাকবে, আর এই যে মাঝখানে যে 22টা ঘর আছে, এই 22টা ঘরকে কুরুশ কাটা দিয়ে 16টা ঘর বুনে নিচ্ছি। 10টা ঘর থেকে শুরু হয়েছিল, এবার 16টা ঘর হয়েছে দুপাশে, 16টা করে। আর মাঝখানে যে 22টা ঘর ছিল, 22টাই আছে, সেটাকে কুরুশ কাটা দিয়ে তুলে নিয়ে সব ঘরগুলোকে একটা কাটায় করে একটা ঘর করে নেব। এই যে টোটাল 22টা ঘরকে কুরুশ কাটা দিয়ে সব কটা ঘরকে একসাথে নিয়ে একটা এই যে কুরুশ কাটায় তুলে নিচ্ছি। টোটাল 22টা ঘরকে তুলে নেব। এই যে কুরুশ কাটায় তুলে নিয়ে সব ঘরগুলোকে বুনে একটা ঘর করে নেব। 22টা ঘর তুলে নিলাম, সব কটা এই যে শিরাটা অবধি ঘর তুলে নিলাম। এই যে সব কটা ঘরকে এই যে একসাথে বুনে নিয়ে একটা ঘর করে 22টা ঘরকে এই যে একসাথে বুনে নিলাম, নিয়ে এই যে একটা ঘর করে নিলাম, নিয়ে এবার এই যে এই কাটায় তুলে নেব ঘরটা। এই যে 22টা ঘরকে এই যে একটা ঘর করে তুলে নিলাম। এবার এই পাশে যে 16টা ঘর আছে, এই 16টা ঘরকেও এই কাটায় বুনে নেব। 22টা ঘরকে তুলে নিলাম, একটা ঘর করে নিলাম, 22টা ঘরকে একসাথে বুনে এবার এই পাশে 16টা ঘর বুনে নেব। এবার নিচে যে অরেঞ্জ কালারটা দিয়েছি, এবার ওপরেও অরেঞ্জ কালার দিয়ে এই যে নিচে ওপরেও ওই হলুদ কালার বা অরেঞ্জ কালার
এই যে হলুদ কালারটা দিয়ে এবার এই যে রিপ বুনে নেবো, একটা সোজা একটা উল্টো, একটা সোজা একটা উল্টো। এই 16 16 32টা দুপাশের ঘর আর একটা 33টা ঘর আছে এখানে মোট। 33টা ঘরের মধ্যে একটা সোজা একটা উল্টো, একটা সোজা একটা উল্টো, পুরো লাইন পরপর 7 লাইন বুনবো। মানে বুনে ঘর বন্ধ করে দেবো। বাচ্চাদের পায়ের সাইজের হয়ে যাবে, 3 মাসের বাচ্চার। এই যে এখানে আমি 16টা ঘর বুনে নিচ্ছি। এই যে কালার চেঞ্জ করে নিয়েছি, 16টা ঘর বুনে নিচ্ছি। এক লাইন পুরো উল্টো বুনে নেব, দুটো সোজা দুটো উল্টো বুনবো। আর এই যে এখানে 16টা ঘর হয়েছে টোটাল। 10টা ছিল, 10টা থেকে শুরু করেছিলাম, পরপর বাড়াতে বাড়াতে 16টা ঘর হয়েছে। সব কটা ঘর বুনে নেব, মাঝখানের ঘরটাকেও বুনে নেব। সাত লাইন রিপ বুনে নিচ্ছি। এই যে এইরকম আর এক রিপ বুনে নেব। এই একটা এক পার্ট বানিয়ে রেখেছি, আর এক পার্টে এই যে 7 লাইন বুনে নেব রিপ। সাত লাইন রিপ বোনা হয়ে গেছে। দু পাটেই 7 7 করে বুনে নিয়েছি। দু পাটের জুতোতেই 7 লাইন 7 লাইন, নিচেও 7 লাইন বুনে নিয়েছি উল্টো, আর উপরেও 7 লাইন রিপ বুনে নিয়েছি। এই যে এবার ঘর বন্ধ করে দিচ্ছি। সব কটা ঘর বন্ধ হয়ে গেল, বন্ধ করে নিলাম। এই যে এবার ঠিক মাঝখানে এই যে 6টা শিরা বুনেছি, তার তিনটে ডান দিকে, তিনটে বাঁ দিকে, ঠিক মধ্যিখানের শিরাটা দিয়ে এই যে মাঝখানে এরমভাবে ভাঁজ করে নিয়ে এই যে সেলাই করব। এই যে সেলাইটা এখান থেকে শুরু করব। এই যে পর এই যে এইভাবে মুখ মুড়ে মুড়ে সেলাই করে যেতে হবে।
দুটো পাটি এইভাবে সেলাই করে নেব। হলুদ রঙের উল দিয়ে হলুদ রঙটা বুনবো, আর সাদা রঙেরটা দিয়ে সাদা রঙটা সেলাই করব। এই যে হলুদটা দিয়ে হলুদটা বুনলাম, এবার সাদাটা বাদ দিলাম, আবার এই যে নিচে হলুদ রং আছে ও দিয়ে হলুদ রং বুনবো। সাদা রংটা পরে সাদা রং দিয়ে সেলাই করে নেব। এখন হলুদ রংটা দিয়ে হলুদ রংটা সেলাই করে নিচ্ছি, পরে সাদা রংটা দিয়ে আবার সাদা রংটা সেলাই করে নেব। এই শেষ অবধি সেলাই করে নিলাম। অল্প একটু উল এক্সট্রা রেখে তারপরে কাটছি। এবার সাদা রংটা যে বাকি আছে সেই সাদা রংটা আবার সাদা রঙের উল দিয়ে সেলাই করে নেব। এবার সোজা করে নিব। এই যে কত সুন্দর বাচ্চাদের পায়ের। এবার এই ওপরটা এই যে মাঝখানটা এই যে ফাঁকা জায়গাটায় কেউ ফুল, একটা উলের ফুল বানিয়ে দিতে পারে, আর একটু দেখতে ভালো লাগবে বাচ্চাদের। এই যে আর এই ওপর পাটটা আমি এর মাপ নিয়ে একটা দড়ি বানিয়ে দিচ্ছি যাতে জুতোটা টাইট থাকে, পা থেকে খুলে না যায় বাচ্চাদের। এই যে আন্দাজ মতন নিতে হবে এটা। ওই যে কয়েকটা 15টা বা 16টা রিপ বুনে এই যে লম্বা করে বুনে এই যে মাপ দিয়ে নিতে হবে কতটা লাগে, যে যতটা লম্বা ইচ্ছা বানিয়ে নেবে। আমি পুরো জুতোর মাপের বানালাম। বানিয়ে এই যে জুতোটা পরানোর পরে এই ফিতেটা দিয়ে টাইট করে বেঁধে দেবে, তাহলে বাচ্চাদের পা থেকে ফট করে খুলে যাবে না জুতো, আর পায়ে ঠান্ডা লাগে না। শীতকালের জন্য তো একদম আমি এভাবে এই যে দড়িটা পরিয়ে দিচ্ছি। কারোর ইচ্ছা হলে আরও বড় ফিতে বানাতে পারে। এই যে এইভাবে বাচ্চাদের পরানোর পরে এইভাবে বেঁধে টাইট করে দেবে পায়ের সাথে, খুব সুন্দর লাগে, দেখতেও ভালো লাগবে, আর পাটা ঠান্ডাও লাগবে না ছোট বাচ্চাদের। এই যে দুজোড়া জুতো বানিয়েছি বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
এই যে এটাও বেঁধে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার। এই যে কত সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।